আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ তরিকুল ইসলাম, কাজ করছি সিনিয়র মেন্টর হিসেবে চাইল্ড কেয়ার অটিজম অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারে। আজকে আমরা এখানে হাজির হয়েছি আমাদের প্রতিষ্ঠানে একটি বাচ্চা তার মায়ের সাথে কথা বলার জন্য। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আপু। আপু, আপনার বাচ্চার নাম আফনান। তো আপনার বাচ্চার বর্তমান বয়স 5 বছর 5 ইয়ার্স। আপনার বাচ্চার ক্ষেত্রে আপনি কখন ঠিক মনে করলেন যে আপনার বাচ্চার চিকিৎসা প্রয়োজন? ওর বয়স যখন 2.5 বছর, তখন হচ্ছে যে এই যে মানে কথা বলতো, ও আগে কথা বলতো, পরে আস্তে আস্তে হচ্ছে কথা কমে যায়। তখন সব আত্মীয় স্বজন সবাই জিজ্ঞেস করতো যে কি ব্যাপার, এই বয়সে তো কথা বলার কথা। ও টুকিটাকি বলতো, ভাইয়া, আপু, বাবা, মা, তারপর হচ্ছে পানি খেলে আলহামদুলিল্লাহ, বা হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ। ওর আব্বু সূরা পড়লে ওর সেই সাথে মিলায় পড়তো। তখন বয়স ছিল 2.5 বছর। 2.5 হ্যাঁ, এর মধ্যে সেরকম করতো বা আই কন্টাক্টও করতো, ওগুলো সব ছিল। আস্তে আস্তে চাইল্ড কেয়ারে যখন আপনি এসেছেন তখন বাচ্চার বয়স? ওর বয়স তখন হবে 5.5 বছর। এখানে বেশি মানে 3-4 মাস, 4 মাস মনে হয়, 4 মাস। চাইল্ড কেয়ারে আপনি যখন নিয়ে এসেছেন বাচ্চার অবস্থা যেরকম ছিল, সেই অবস্থার সাথে বর্তমান অবস্থার যদি আপনি একটু কম্পেয়ার করেন, কিছুটা কি পার্থক্য পরিলক্ষিত হয়? অবশ্যই পার্থক্য পরিলক্ষিত হয়। যেহেতু ও যখন হচ্ছে 4 বছরও আগে, মানে 4 বছর হবে 1-2 মাস আগে ওকে থেরাপি সেন্টারে নিয়ে আসছি। তখন আরেকটাতে ছিলাম আর কি। যাই হোক, ওটা কিছু হয়নি বললেই চলে। ও বাবা তো মানে বেশ অনেক হয়ে গেছে যে না, এইভাবে তো সম্ভব না। আমি আবার বাসা ছেড়ে এখানে চলে আসছি। আমার বাসা হচ্ছে ওখান থেকে চলে আসছি। মানে এখানে পরে হচ্ছে যে না, এখানে এভাবে থাকা সম্ভব না। ওখানে কোনো সেন্টারে দেখি এভাবে, মানে আসলে এত দূরে থেকে ভাড়া টাড়া দিয়ে থাকা কষ্ট। যাই হোক, পরে হচ্ছে আমি চলে যাব। এর মধ্যে আমি হচ্ছে এটার খবর সব পেয়েছি কথা। তারপর আপনি তৈরি স্যার, তারপর বক্তিয়ার স্যার, সবার কথা আমি শুনে তারপর হচ্ছে আমি যাক ওর আব্বুর সাথে মানে কথা বলে, মানে মোটামুটি আমার নিজের একটা যে না আমি এখানে আমি চেষ্টা করে দেখি মানে যেহেতু টিচারদের সম্পর্কে আমার আইডিয়া আছে, তো আমি মনে করি যে না, আমি এখানে দেখবো। আচ্ছা, আমি যতটুকু জানি আপনার হচ্ছে কথা বলার ক্ষেত্রে মুখে শেপ করা বা ইমিটেট করার যে বিষয়টা, সেটা ওর প্রিভিয়াসলি ছিল না, অর্থাৎ চাইল্ড কেয়ারে আসার আগ পর্যন্ত ছিল না। বর্তমান স্টেজে আপনি সবসময় বাচ্চার সাথে থাকেন, তো সেক্ষেত্রে আপনি জি, ও হচ্ছে এখন যে মুখে হা করে, তারপর টাং মুভমেন্ট করে, যে স্যার আপনারা যারা সবাই মিলে করান, টাং মুভমেন্ট করে, হা করতে বললে করে, তারপর শেপ আনে, যেভাবে করে এইভাবে শেপ আনে। তারপর হচ্ছে যে আগে হচ্ছে আপনার যে টাটা, তারপর হচ্ছে সালাম দেয়া, এগুলো করতো না, হাত উঠাতো না, পয়েন্টিংও করতে চেত না। কিন্তু এখন হচ্ছে মানে করতেছে, বললে হাত উঠাচ্ছে, মানে রেসপন্সটা করতেছে। চাইল্ড কেয়ারের সেবা নিয়ে কতটুকু স্যাটিসফাইড অর ডিসস্যাটিসফাইড? বড় কথা আল্লাহ ভরসা, টিচাররা সেই হিসেবে মানে এত বড় একটা ডিসিশন আমার নেওয়া এখানে মানে মোটামুটি অনেক ভাবে থাকা হয় আমার। আমি ওখানে বাসা ছেড়ে চলে আসছি, বা বুঝেন যে মানে ডিসিশনটা কিভাবে নিয়েছি। স্যাটিসফাইড, এবং ইনশাল্লাহ আশা করি ভালো কোনো রেজাল্ট আসবে ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম আপনার আম্মার সাথে। ধন্যবাদ আমাদের আলোচনার সাথে থাকার জন্য। আপনার বাচ্চার বয়স যদি 2 বছর, 2.5 বছর, 3 বছর পার হয়ে যাচ্ছে, কিন্তু আপনি খেয়াল করছেন যে বাচ্চা কথা বলছে না, অথবা বাচ্চা আগে কথা বলতো কিন্তু কথা হঠাৎ করে বলা স্টপ করে দিয়েছে, অবশ্যই কনসালটেন্টদের শরণাপন্ন হওয়ার উদ্দেশ্যে আপনার বলার কিছু রয়েছে? আমি বলবো যে যেসব অভিভাবক এই প্রবলেমটা ফেস করছেন, বাচ্চাদের যে 2, 2.5, 3 বছর হয়ে যাচ্ছে কথা বলছে না, যত তাড়াতাড়ি সম্ভব ও থেরাপি সেন্টারে নিয়ে আসা। ধন্যবাদ আপু। সুপ্রিয় দর্শক, আমাদের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। সবাইকে ধন্যবাদ আমাদের আলোচনা মনোযোগ সহকারে শোনার জন্য। আসসালামু আলাইকুম।